আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন সবাই? গত বছর নভেম্বরের ২৬ তারিখের কথা মনে আছে? আমাদের এই মাদ্রাসায়, অত্র এলাকা এবং মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলটি হয়েছিল। আলহামদুলিল্লাহ, এলাকাবাসী এবং মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা জালালউদ্দিন সাহেবের সভাপতিত্বে আবারও এই মাহফিলটা করা হলো। গত বছর আবু তহা মোহাম্মদ আদনান হুজুর এসেছিলেন। রফিকুল ইসলাম মাদানী আসার কথা ছিল, কিন্তু আইনি কারণে আসা হয়নি। হারুন ইসার সাহেব এসেছিলেন। তো গত বছর আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছিল। সব আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমতে আজকেও আমাদের মাহফিলটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই বন্ধু নূর আলমকে আমাকে সহযোগিতা করার জন্য। আমাদের মাহফিলের এবছরের পোস্টার। তো আলহামদুলিল্লাহ, এই যে আমাদের গেট, হাফসদিয়া শাহপুরের যে মেন গেটটা, তো এটা হলো আমাদের সেই চিরচেনা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা হাফসদিয়া শাহপুর গ্রামে ঢুকি। এখান দিয়ে বাইরে থেকে যত মানুষ আসবে এই রাস্তা দিয়েই আসবে। তো এই যে সন্ধ্যাবেলার ভিডিও, আর একটা বিষয় আমি আগে থেকেও এটা অপছন্দ করি, এখনও বলি যে মাহফিলগুলোতে অন্ততপক্ষে মেলার মতো এত আয়োজন করার কোনো দরকার নেই। হ্যাঁ, কিছু খাবারের দোকান থাক, ওই দোকানগুলো দেখা গেছে শীতকাল যেহেতু রাত বড়, কিছু খাওয়া যায় বা অনেকের চার নেশা আছে, চা খাইলো। কিন্তু এভাবে মেলার মতো কসমেটিক, কাপড় চোপড় নিয়ে যে একটা তামাশা শুরু হয়, এটা আমি কখনোই পছন্দ করি না। আমি ব্যক্তিগত মতবাদ থাকি, এটা আমার পছন্দ না। যে একটা দিনের কাজে, দিনের মাহফিল হচ্ছে, ওই মাহফিলের সাথে এত কিছু। তো যাই হোক, তো মোটামুটি অনেক মানুষ আসছে, এখনও এরকমভাবে শুরু হয় নাই। তবে আতিকুল্লাহ সাহেব বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে। আমরা অনেকে মাহফিলে এসে বাইরে বেশিরভাগ ঘোরাফেরা করি, তো আমাদের এই অভ্যাসটা বদলানো দরকার। তো এই যে ভিতরে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড় জায়গায় আছে। তো গত বছরও দেখছেন যে পুরোটা জায়গায় কিন্তু ভরাট হয়ে গেছে। এই বছরও ইনশাআল্লাহ আমরা আশাবাদী পুরোটা ভরাট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, যারা এখানে পরিশ্রম করছে মাহফিলের জন্য, কমিটি থেকে শুরু করে গ্রামবাসী যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মাহফিল শুরু হয়ে গেছে, অনেক মানুষ আসছে আলহামদুলিল্লাহ, আরও মানুষ আসতেছে এখনও। কারণ এবছর রফিকুল ইসলাম মাদানী সাহেব আসছেন। গত বছর তো আসার কথা ছিল কিন্তু আসতে পারেন না, এবছর আসছেন আলহামদুলিল্লাহ। এই দিনই আয়োজনটা যার মাধ্যমে হচ্ছে, আল্লাহ যেন তাকে নেক হায়াত বাড়ায় দেন। হ্যাঁ, আমি আমাদের উক্ত মাহফিলের সভাপতি, মাদ্রাসার প্রতিষ্ঠাতার কথা বলছি, মাওলানা জালালউদ্দিন সাহেব। উনি কিন্তু সম্পর্কে আমার মামাও হয়, আমি ওনাকে মামা বলে ডাকি। তো খুব দুঃখ প্রকাশ করলাম যে এই মাহফিল আমি আসতে পারিনি। মানে খুব চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারিনি। আসলে রিজিকেরও একটা ব্যাপার স্যাপার আছে, আমার হয়তো রিজিক ওইখানে নাই। তো এই মুহূর্তে বক্তব্য দিচ্ছে জসিমউদ্দিন রহমানী। তো ওনাকে তো সবাই চিনেন, দীর্ঘ 12টি বছর বিনা কারণে জেল খাটতে হয়েছে। উনি আমার খুব পছন্দের একজন ব্যক্তি। এতটা নির্যাতিত হয়েও ওনারা দিনের পথ ছাড়েনি, হকের পথ ছাড়েনি। এজন্য আল্লাহ ওনাদের হায়াত লম্বা করে দেখ, নেক হায়াত বাড়ায় দেখ। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। যারা যারা আছে মাজলুম, যারা আছে, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত বাড়ায় দেয়, আল্লাহ যেন তাদের ইমানকে আরও শক্ত করে দেয়। তো এবার সবচেয়ে বেশি মিস করছি আমি হারুন ইসার সাহেবকে, উনি এবার আসেনি। তো ওনাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটা ভিডিও করব। ওনার একটা বক্তব্যে আমার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ। তো উনি এবার আসেনি। তো গত বছর উনি যে আসছিল, ওনার হাত নাড়িয়ে কথাগুলো আমার এত ভালো লাগছিল, আর প্রথমে তো বুঝতেই পারিনি যে এই কথাগুলো আমার হৃদয়ে গেঁথে থাকবে। তো ওনাকে আমি খুব মিস করতেছি এবছর। এই মুহূর্তে রফিকুল ইসলাম মাদানী সাহেব স্টেজে আছেন। এই যে দেখেন সামনে অনেক মানুষ আসছে আলহামদুলিল্লাহ। তো যতটা ভাবছি আলহামদুলিল্লাহ তার চেয়েও বেশি হয়েছে। আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। আরও ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মাহফিলে আসছেন, এই মাহফিলটাকে সার্থক করেছেন। আল্লাহর কাছে দোয়া করি যারা এই মাহফিলে আসছেন, আমাকে সহ আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। তো আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি।
রফিকুল ইসলাম মাদানী সাহেব গত বছর আসার কথা ছিল, কটিয়াদি পর্যন্ত আসছিল, কিন্তু আমাদের মধ্য থেকে কিছু মানুষ আসার জন্য বাধা দিয়েছিল পুলিশ দিয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ এবার আসছে। যারা গত বছর দেখতে পারেননি, বয়ান শুনতে পারেননি, এবার শুনে যাবেন আলহামদুলিল্লাহ। আর এমন মাহফিল যেন প্রতি বছর এখানে করা হয়, ওই জন্য উক্ত মাহফিলের সকল সদস্যকে এবং মাওলানা জালালউদ্দিন সাহেব মামাকে আমি অনুরোধ করব, এমন জান্নাতের বাগান যেন ওনারা প্রতি বছর এখানে করেন। ইনশাল্লাহ আমরা সবসময় পাশে আছি। আর আপনারাও সার্বিক সহযোগিতা করবেন আমাদের এই মাদ্রাসার জন্য। মাদ্রাসাটা আপনারা খেয়াল রাখবেন। সহযোগিতা বলতে এতটুকুই, আমাদের এই মাদ্রাসাটা খেয়াল রাখবেন। মাদ্রাসাটা আপনার, আমার, আমাদের সবার। তো আজকের মতো আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। কোনো ভুল করে থাকলে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।